মানুষের মুখেই শোনা যাচ্ছে। কোথায় শুনছেন আপনারা এই কথা যে মানুষের মুখে মুখে শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে? এই কথা আপনারা কোথায় শুনছেন? 5ই আগস্টের যে ঘটনা, সেদিন আসলে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে পরাজিত হন, আওয়ামী লীগ পরাজিত হয়নি, পরাজিত হয়েছে বাংলাদেশ। শেখ হাসিনা কেমন আছেন? তার শরীর কেমন? তিনি মানসিক ভাবে কেমন আছেন? যদি একটু আমাদেরকে বলতেন। আমি যতটুকু জানি তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন। জনাব ওবায়দুল কাদের, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হয়েছেন। শুধু যুক্তই হয়েছেন না, আপনাকে আপনাকে ভিডিওতে দেখতেও পাচ্ছি। ফলে আমার মনে হয় এটি একটা দারুণ। কেমন আছেন আগে বলুন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা রাজনৈতিক দল হিসেবে এবং এদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী পার্টি হিসেবে আমরা 5ই আগস্টকে যেভাবে দেখি সেটা হচ্ছে দিন শুধু আমরা পতিত হয়েছি বা পরাজিত হয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরাজয় হয়েছে, আমরা এভাবে বিষয়টি দেখছি না। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসম সাহসী নেতৃত্ব, মানবতা বিরোধী 71-এর যুদ্ধাপরাধীদের যার কাজ সম্পন্ন করতে পেরেছিলেন অসম সাহসী। বাংলাদেশ জঙ্গিবাদ দমনের রোল মডেল হিসাবে বিশ্বে পরিচিত হয়ে উঠছিল। আমি যে কথা বলছিলাম, 5ই আগস্টের যে ঘটনা, সেদিন আসলে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে পরাজিত হন, আওয়ামী লীগ পরাজিত হয়নি, পরাজিত হয়েছে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে আপনি এখনো বলছেন যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা কি 1 বছরও নিশ্চিত হতে পারেননি কি কি ভুল আপনাদের হয়েছে? সেগুলো চর্চা অবশ্যই আমাদের নিজেদের মধ্যে আছে, এবং ভুল ত্রুটি ব্যর্থতা যেটা আছে সেটা নিয়ে আমাদের আত্মবিশ্লেষণ এবং আত্মসমালোচনা, ভবিষ্যতে নির্ভুল অগ্রযাত্রার জন্য আমাদের ভুল ত্রুটি থেকে, আমি বলবো অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নেওয়া, এটা রাজনীতিকদের অবশ্যই করণীয় দায়িত্ব কর্তব্য বলে আমরা মনে করি। বাংলাদেশে আমরা প্রত্যাবর্তন করব